খ্রিস্টান বলে না, এই মুসলমানই বলে হযরত আলী মদ খেয়ে মাগরিবের নামাজে ভুল করেছে। হযরত আলী সম্পর্কে নবীজি বলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিমুল বাবুহা, আমি তাম পৃথিবীর জ্ঞানের শহর, আর এই শহরে ঢুকতে গেলে একটা দরজা, সেটা হলো আমার আলী। পাক পঞ্জাতনের একজনের পরিচয় দিলাম। যখন মা ফাতিমা চারিদিক থেকে বিয়ের প্রস্তাব আসতে লাগলো, নবীজি একটাও গ্রহণ করেন। হযরত আবু বকর ওমর এসে বলছে, হুজুর আপনার ফাতিমাকে বিয়ে দিবেন কিনা? বলে হ্যাঁ দিব, কিন্তু প্রস্তাব তো সব ব্যাক করে দেন, ব্যাপারটা কি? আমার নবী বলেছিলেন, এ আবু বকর ওমর মনে রাখো, আমার ফাতিমাকে পুষে রাখতে পারবে এমন ছেলে আনো। আমার ফাতিমাকে পুষে রাখতে পারবে এমন ছেলে আনো। বলে কেমন ছেলে? বলে চার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নাই, জোরে বলেন মারহাবা। হযরত আলী শুধু কাজা নয়, ওনার মতো নামাজি কিয়ামতের মাঠে যদি চেক করা হয়, আমি বাঙালি হুজুর 43 বছর ওয়াজ করে জাহান্নামে যাওয়া ছাড়া জান্নাত পাবো না। তার কারণ হযরত আলীর নামাজ আর আমাদের নামাজ একরকম নয়। হযরত আলী আর নবীজি রওনা দিলেন একেবারে ভর দুপুর সময়। সাহাবী একজন সামনে দাঁড়িয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ কই যান? বলে কলেমার দাওয়াত দিতে যায়। ইয়া রাসূলুল্লাহ, শ্বশুর জামাই কলেমার জন্য দাওয়াত দিতে যাচ্ছে। নবী গো, আমার বাড়িতে একটু দুপুর বেলায় দাওয়াত দেন। দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা সুন্নাত। ভালো করে মনে রাখেন, দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা কি সুন্নাত। আরো জোরে সুন্নাত। দাওয়াত দিলে যদি দাওয়াত গ্রহণ করা সুন্নাত হয়, তাহলে বিনা দাওয়াতে যাওয়া কি বেদাত। দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা কি সুন্নাত। তাহলে আমরা যে 300 লোককে দাওয়াত দিয়েছি আর 700 খাইয়ে গেল, এই 400 লোক কি সুন্নাত হলো না বেদাত? সঙ্গে সঙ্গে নবীজি বললেন আলহামদুলিল্লাহ। সাহাবী ঘরে জায়গা দিলেন, রুটি মাংস এনে দিলেন। শ্বশুর জামাই পেট ভরে খেয়ে বলছে আলহামদুলিল্লাহ। নবীজি বলেন, আলী, আরে আলী, দুপুর বেলায় খাওয়ার পরে আমার একটু রেস্ট নিতে হয়। এই রেস্ট নেওয়াটা সুন্নাত। দুপুরে খাওয়ার পরে আধা ঘন্টা মতো রেস্ট নেওয়া কি সুন্নাত। আলী, তোমার রানের পরে একটু মাথা দিয়ে ঘুমালাম। বলে ইয়া রাসূলুল্লাহ, এটা আবার বলতে হবে নাকি? হযরত আলী রানের পরে মাথা দিয়ে সাহাবীর ঘরে শুয়ে আছেন। জোহরের নামাজ আদায় করেছেন। নবীজি ঘুমে আসেন। আসরের আজান হয়ে গেল। হযরত আলী ভয়তে ডাকে না, বেয়াদবি হবে। আখিরি পয়গম্বর, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আসর কাজা হয়ে যায়। দেখেন হযরত আলীর নামাজ, আসর কাজা হয়ে যায়। মাগরিবের আজান দেওয়ার সময় হয়ে গেছে, দিবে দিবে ভাব। এমন সময় হযরত আলী কান্দে, চোখের পানি নবীজির গাল পুড়ে পড়ে। নবীজি লাফ দিয়ে উঠে বলছে, আলী কান্দো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, জোহর পরে ঘুমায়ে গেছেন, আসর হয়ে গেল, আসর কাজা হয়ে এখন মাগরিবের নামাজের আজান দেবে। বলে আলী, তাহলে তুমি কান্দো কেন? বলে ওই কথাটা আমার মনে পড়েছে। বলে কোন কথাটা? আপনার জবানে বলেছেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুকবা দুজকে থাকা লাগবে। কত হুকবা? জোরে কও। ওই কথাটা মনে পড়ে আমি কাঁদছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওযুর পানি দাও। নবীজি ওযু বানালেন, হযরত আলী ওযু বানালেন। হযরত আলী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওযু বানালে কি হবে? মাগরিব তো পাওয়া যাবে না, এখন তো মাগরিবের নামাজের আজান হবে। বলে দেখা যায়। আমার আপনার নবী
সূর্যকে ডাক দিয়ে বলে, সূর্য রে, যেই জায়গায় গেলে আসর হয় ওই জায়গায় গিয়ে দাঁড়া। আমার নবীজির ক্ষমতা আছে কি নাই? আল্লাহ ক্ষমতা দিয়েছে কি দেয় নাই? কেউ যদি বলে নবীও যা আমিও তা, আমার মনে হয় এই লোকটা পাবনা পাগলা হাসপাতালে ভর্তি করা দরকার। নাক আমার মতো, চুল দাড়ি সবকিছু আমার মতো, কিন্তু আমার থেকে কোটি কোটি গুণে আলাদা তিনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূর্যরে যেই জায়গায় গেলে আসর হয় ওই জায়গায় যাও। কিয়ামতের মাঠে যেন আমাদের কাজা নামাজে দায় যেন না করে, এর নাম হলো আলী। আবু বকর ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাই যদি হয় আমাদের ভিতরে একটু আল্লাহওয়ালা হলো আলী, সুবহানাল্লাহ, আলীর সঙ্গে বিয়ে দিলে কেমন হয়? কিছুক্ষণ নবী চুপ থেকে বলতেছে, এ আবু বকর ওমর গো, এই মাত্র জিবরাইল আমাকে খবর দিয়ে গেল আমার মেয়ে ফাতিমা আর আলীর বিয়ে জান্নাতের মধ্যে দুয়ার অনুষ্ঠান হয়ে গেছে, তাড়াতাড়ি লাগে দাও। 26 বছর আপনাকে আমরা জায়গা দিয়েছি, কোনদিন আপনার সঙ্গে বেয়াদবি করি নাই। আজকে একটা বেয়াদবি করবো বলে কি? কুশলের পাতা দিয়ে মসজিদ ছাউনি করা, যখন নামাজে দাঁড়াই কেন্ন গার উপরে পড়ে। কেন্ন ছিলেন নাকি? কেল্লা, কেল্লা হয় কুশলের পাতার ভিতরে, কেল্লা হয় দানের খড়ের ভিতরে। হঠাৎ করে নামাজ পড়ছে, বললো কেল্লা, নামাজে খুব ডিস্টার্ব। আপনি তো জীবনে বহুত কিছু করলেন, তো আমাদের মাহফিলটা করে দিত। আমার গলার যে অবস্থা, আমি তার ওয়াজ করতে পারছি না, বলে আজকের দিনটা থেকে যান। আপনি এমনি কথা বললেই মানুষ দেবে। এশার নামাজ পড়ে মালিককে বললাম, মালিক, আমি গুনাহগারের দ্বারাই ভারত বাংলাদেশে বহু গোলামি করাইয়ে নিলাম, তুমি যদি একটুখানি গলাটা ছেড়ে দাও তাহলে আমি চেষ্টা করব মসজিদের জন্য কিছু করা। আমি নিজে ওই মসজিদে কিছুদিন নামাজ পড়ি, কেন্ন ঝরঝর করে পড়ি। আল্লাহর কি রহমত, মসজিদে ফজরের নামাজ পড়তে গেলাম, দেখি গলা ক্লিয়ার, গলা ক্লিয়ার, তাড়াতাড়ি মাইকিং কর। তো ইন্ডিয়ায় আমার নামে দিনের দিন মাইকিং করলেও হাজার হাজার। গল্পের কথা নয়, মিডিয়াতে মিথ্যা কথা বলে ভাইরাল হওয়া বাঙালি হুজুরের দরকার নাই। যাহা ছিল যুবককালে তাহা আছে বৃদ্ধকালে। আমার কোনো রং তামাশা নাই, মানুষকে দেখানোর জন্য নয়, ফুটানি করার জন্য নয়। বক্তা মনে রাখো, যদি যত বড়ই বক্তা হও না কেন, ভিতরে যেন অহংকার না আসে, নেতার অহংকার যেন না আসে। খুলে গেল, ওরা মাইকিং করলো, ওয়াজ করলাম, খুলে গেল তো গেল, ট্যাবলেট খেলাম না, ওষুধ খেলাম। ভাইরা আমার, শ্যামপুরের ভাইরা, আমার জীবনের একটা কঠিন দিনের কথা এইটা। একদিনের কালেকশনে মসজিদ বিল্ডিং, গ্লাস, থাই গ্লাস, দরজা, জানলা, একদিনের কালেকশনে সব হয়ে গেছে। এইবার আপনাদের সামনের থেকে 12 বছর একটু তো বন্ধুত্ব হয়েছে নাকি? কি গো, আপনাদের এখানে ডাকলি আসি, বন্ধুত্ব হয়নি? জোরে বলো হয়নি নাকি? আপনাদের সাথে বন্ধুত্ব কি আমার নাই নাকি? আর আসে মানে বাজার থেকে কয়, হুজুর একদম কয় আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম সালাম, বলছে থ্যাংক ইউ। আমি ওয়ালাইকুম সালাম বললে আবার থ্যাংক ইউ কয়। তার মানে ও লোকটা বলছে আমার সালামটা যে হুজুর নিয়েছে, খুশিতে কয় থ্যাংক ইউ। কিন্তু আমি মনে মনে হাসছি যে খারাপ দিলে আবার থ্যাংক ইউ কয় নাকি? এইবার আমাকে ভালোবাসেন কি বাসেন না? বাসেন। সবাই মিথ্যা কথা বলে, চিটারি বলে, টাকা থাকতেও বলে আমার কাছে নাই, 2 ঘুষি মারলে টাকা বের করে। কিন্তু তুমি
বাচ্চা ছেলে কেন মিথ্যা বললা না, তোমার কি ভয় নাই? সঙ্গে সঙ্গে কান্না শুরু করেছে। ডাকাতের বস বলেন, কান্দো কেন, কোনো ভয় নাই? কেন তুমি সত্য কথা বললা, তোমার কি ভয় লাগে নাই? কান্দো কেন, তুমি কাঁদছো কেন? ডাকাতের বস, আমার মার কথা মনে পড়ে ছোট্ট কালে, মা বাপ যার মরে রে, তার মতো দুঃখী নাই রে জগতে। বোর কথা মোতাবেক মাকে খেতে দাও না, বোর কথা মোতাবেক বাবার দিকে তাকাও না। এই মা আর বাবা দুইটা মানুষ যখন চলে যাবে রে, তখন বুঝবি রে তোর দুনিয়াটা বড় কত কঠিন। বটগাছ যেমন ছায়া দেয়, একটা সন্তানের জন্য মা বাবা বটগাছের মতো, ঠিক কিনা? 500 টাকার জন্য, 5000 টাকার জন্য তোর বন্ধু তোকে গুলি করার জন্য ঘুরে বেড়ায়। শ্বশুর দিল না 5000 টাকা, শাশুড়ি দিল না 5000 টাকা। মা ডাক দিয়ে বলে, বেটারে একটা কথা বলি। বলে কি? আজ কতদিন তুই আমার সামনে আসিস না, কতদিন মা বলে ডাকিস, কিন্তু বেটা মনে হচ্ছে তুই শুকায়ে যাচ্ছিস, তোর কিসের চিন্তা একটু বলতো। বলে, মা গো, শ্বশুর বাড়ি গেলাম হলো না, শাশুড়ির পাও ধরে কানলাম হলো না গো মা। একজন বন্ধু 5000 টাকা পাবে, আমাকে তো বাজারে যেতে দেয় না, মেরে ফেলবে। সঙ্গে সঙ্গে মা ঘরের ভিতরে ঢুকে বিয়ের সময় যে বাবার শখের 2টা কানের দুল দিল, এই দুল 2টা দিয়ে বলছে, তোর বাবা যেন জানে না রে, তাড়াতাড়ি বিক্রি করে বন্ধু ঋণ পরিশোধ কর। এর নাম হলো মা আর বাবা। ডাকাতের বস বলছে, কান্দো কেন আব্দুল কাদের? বলে, আমি কান্দি আমার মার কথা মনে পড়ছে। বলে, সবাই মিথ্যা বললো, তুমি সত্য বললে কেন? ডাক দিয়ে বলে, ডাকাতের বস গো, আমার মা আমি যখন বাড়ি থেকে আসি গায়ে হাত দিয়ে শপথ করায় নিয়েছিল, কেউ যদি তোর বডি থেকে কল্লা কেটে নিয়ে যায় রে বেটা, খবরদার মিথ্যা কথা বলবি না, তাই আমি মিথ্যা ছেড়ে দিয়েছি। ডাকাতের বস বলতেছে, যার যার টাকা ফেরত দেন। ডাকাতি করে নেওয়ার পরে যদি ফেরত দেয় আনন্দ লাগে না? আনন্দ, টাকা ফেরত দেয়। যাও, সবার টাকা ফেরত দিয়ে বলছে আব্দুল কাদের, নারায়ে তাকবীর। আজও সে কোরআন আছে, হাদিস আছে, সুন্দর সুরে আজান আছে, কিন্তু নাই আবু বকর, নাই সে আলী, নাই সে উসমান, নাই সে হযরত বেলাল। আল ঠেলার উস্তাদ, আবার নামাজের উস্তাদ, সুদ খাওয়ার উস্তাদ, আমার সামনের কাতারে সবার আগে বসার উস্তাদ। ভাই হয়ে ভাইকে সামান্য টাকার জন্য সিরাজগঞ্জ জেলখানায় উঠায়, আবার গিয়ে কয় আল্লাহু আকবার। পার্শ্বের জমিন কুদাল দিয়ে কেটে কেটে নিজের মধ্যে ঠেলে নিয়েছে, আবার মসজিদে গিয়ে কয় কাতার সোজা করো। ওদিকে বাঁকা করে নেওয়া হয়ে গেছে, এখন এসে কি করে? চোরের বস বলতেছে, আরে আব্দুল কাদের, কোরআন শরীফে আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতে নিষেধ করেছে, নবীজি হাদিসের মধ্যে মিথ্যা কথা বলতে নিষেধ করেছে, তারপরে আল্লাহর কথা মানি নাই, নবীর কথা মানি নাই, আর তুমি মার কথা মোতাবেক মিথ্যা ছেড়ে দিয়েছো। 60 জন ডাকাতের 60 জন ডাকাতকে তুমি ভয় পাও নাই মার কথায়,
আর তোমার মতো সত্যবাদী পীর পাবো কিনা জানি না। এখনই আমাদের 60 জনকে কলেমা পড়ে মুসলমান বানায় দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারদুয়ার বরকত, উনি কি পীর নাকি? উনি তো পীর হয়নি, এখনো তো কেবল মাদ্রাসায় যাচ্ছে। মারদুয়ার বরকতে কতজন মুরিদ হলো? জোরে এইবার কাফেলার ভিতরে যে 300 লোক ছিল, ডাক দিয়ে কয় আব্দুল কাদের, জীবনে কোনোদিন আমরা শুনি না যে ডাকাতি করা টাকা ফেরত দেয়। তোমার কারণে ডাকাতরা যখন টাকা ফেরত দিল, আমরা আর এমন সত্যবাদী পীর পাবো কিনা জানি না। তোমরা তোমার হাতে হাত দিয়ে আমাদের 300 জনকে পড়ায় নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, বলেন আরো জোরে হবে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। বাক্সের ভিতরে, কাঠের বাক্স, মাকে বসাইছে, কান্দে করে মক্কা মদিনা জিয়ারত করাইছে, হাঁটা পথ। সুবহানাল্লাহ। 2 মাস হেঁটে যেতে হয়। ইরাকের কাহিনী, ইরাকের কাহিনী। আরো 2 মাস হেঁটে আসতে হয়। হাঁটা আর যাওয়া দিয়ে কয় মাস? বিশাল একটা সিন্ধুকের মধ্যে মাকে ঢুকাইছে। অন্যান্য হাজিরা জিজ্ঞাসা করে, ভাইজান আপনার এই বাক্সর ভিতরে কি আছে? বলে সব কথা জিজ্ঞাসা করো, এই কথাটা জিজ্ঞাসা করুন, আমি বলতে পারবো না। একবার না, 2 বার না, হাঁটা যাওয়া 2 মাস, আসতে 2 মাস, মোট 4 মাস। একবার না, 2 বার না, এই সিন্ধুকের ভিতরে মাকে ঢোকায় 18 বার কাবা জিয়ারত করেছে। কতবার? 18 বার। জোরে বলে। 18 বার যখন হয়ে গেল, কাবা শরীফের সামনে বাক্স রেখে ঢাকনি উঠাইছে। ওরে কাবার মালিক, মারহাবা। আরে কাবার মালিক, একবার না, 2 বার না রে, 18 বার আমার কলিজার টুকরা মাকে আমি কান্দে করে হজ করালাম। 10 মাস 10 দিন যে মার পেটে ছিলাম, মার দুধ খেয়ে খেয়ে আমি লালন পালন হয়েছি। মার দুধের ধার মাফ হয়েছে কিনা বল? কাবার মালিককে আল্লাহ। জোরে বলে আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, বেকুব মুসলমান, আমি আল্লাহকে জিজ্ঞাসা করিস কেন? তোর মাকে জিজ্ঞাসা। 18 বার হজ করানোতে রে আমি আল্লাহ বলছি, দুধের ধার তো দূরের কথা, তখন মার পেটের ভিতরে 8 মাস 8.5 মাস হয়ে গেলি। পেটের ভিতরে বাচ্চা নড়ে, একবার নড়াতে তোর মা যা ব্যথা পেল, 18 বার হজ করানোতে একবার ব্যথার ধার মাফ হয় না। এই ইব্রাহিম যতবার দাওয়াত দিয়েছে আপনারা পেয়েছেন, ঠিক কিনা? কত কঠিন পরিবেশ, গ্রামের ভিতর থেকে বুঝবেন না বর্তমান দেশের পরিবেশ। কোন সময় গাড়ি যাতে আগুন জ্বালায় দেয় 30 লক্ষ টাকা দাম, তারপরে কেউ রাজি হবে না। একটা গরিবের ছেলেকে বললাম চলো না। আপনাদের প্রত্যেকটা মাহফিলে আমাকে পেয়েছেন, জোরে বলেন ঠিক কিনা? 1 ফোঁটা চোখের পানি ফেলো গো শ্যামপুরবাসী। তোমাদের
মা বাবার জন্য কোন সন্তান যদি মা বাবার জন্য একবার হাত দুখানা তোলে, চোখের কোনাটা যদি সন্তান ভিজাই দেয়, আমার আল্লাহ বলে ফেরেশতারে শ্যামপুর জালসায় তাড়াতাড়ি যাও। মাবুদ কি করব? শ্যামপুরের জালসায় ওরা মসজিদ বানাচ্ছে, আমার ঘর। কতদিন ধরে এই বুড়া মানুষটা আসে রে, এই মাহফিলের ভিতরে যাদের মার জন্য চোখের কোনাটা গড়ায় পানি পড়ে, আমি আল্লাহ বলছি ওই পানিটা আটকায় রাখ। মাবুদ পানি দিয়ে কি করবেন? ওই শ্যামপুরের জালসার এতিম সন্তানের চোখের পানি দিয়ে আমি আল্লাহ তার মা বাবার জাহান্নামের আগুন নেভায় দিই। নবী গো, আপনার সাথে একটু আত্মীয়তা করতে চাই, কিন্তু কোন রাস্তা পালাম না। সুবহানাল্লাহ। আত্মীয়তা করতে চাই, আর আমরা নবীকে ভালোই বাসতে চাই। আর উনি বলছে আপনার সাথে একটু আত্মীয়তা করতে চাই, কোন রাস্তা পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি আমার মেয়েটাকে বিয়ে করেন তাহলে আপনি আমার আত্মীয় হয়ে যাবেন। তোমার মেয়ে আছে নাকি? আছে। বয়স কত? বলে 7 বছর। কয় বছর? নবী কয় পাগল না তুই, এই 7 বছরের মেয়ে কিভাবে? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার হাদিয়া স্বরূপ আমি আমার মেয়ে আয়েশা সিদ্দিকাকে আপনার পাক কদমে দান করে দিলাম। তাহলে নবী কি বিয়ে করলো না জোর করে দিল? জোরে কর। এখন আমি যদি কোন দেশ থেকে 7 বছরের একটা মেয়ে বিয়ে করে বাড়ি যায়, আমার এলাকার লোক বলবে কি জানে, ও চাচা তোমার নাতির বয়স কত? ঠিক কিনা? কিন্তু এখানে তো নবীজির কোনো দোষ নাই, নিষ্পাপ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথাটা নিয়ে বহু বেঈমান কাফেরের বাচ্চারা ফেসবুক তোলপাড় করে, তোমাদের নবী নিজেই ঠিক নাই, বাচ্চা মেয়েকে বিয়ে করেছে। ওরে পাগলের বেটা পাগল রে, বাচ্চা মেয়েকে বিয়ে করে নাই। হযরত আবু বকর কাল কিয়ামতের মাঠে একটু নাজাত পাওয়ার জন্য নবীজির সাথে আত্মীয়তার বন্ধনে জড়িত হয়ে গেলেন আয়েশা সিদ্দিকাকে বিয়ে দিয়ে। আর মা খাদিজাতুল কুবরা 40 বছরের বৃদ্ধা মা, এটা নিয়ে অনেক বেঈমান কাফের যাদের ঈমানের গন্ধ বলতে নাই, তারাও বলে তোমাদের নবীজি ঠিক না, 40 বছরের বুড়া বিয়ে করলো কেন? বর্তমানে যে কত কাফের কত ডিজাইন শুরু করে, এক কাফের কয় কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা যাবে না। আর আমরা কি বলি? আজানে শুনি আপনার নাম, আছে নাকি? আছে। জোরে কর। আছে। কলেমাই পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আছে নাকি? আছে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, তারপরে কি? তাহলে আমরা নবীর পক্ষে আসি কি নাই? আর যে কাফেরের দল বলে কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা যাবে না, এরাই হলো ফিলিস্তিনের লোক না, এরা হলো ইসরায়েলের ওই ইহুদিদের দাদা। আরো জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এসব পেয়েছো কোথাও? সব দেশে সব দালালি চলবে, বাংলার জমিনে চলবে। কারণ পিছনের সামান্য দূরে শাহ শরীফ জেলদানি, ঠিক কিনা? শাহ শরীফ জেলদানি নওগাঁ
গয়হাটা 12 আউলিয়া এক জায়গায় মিটিং করে দিনের দাওয়াত দিয়ে বিভিন্ন দিকে চলে গেছে। ওটা হলো মিটিং এর জায়গা। শাহ শরীফ জেলানি ছোটখাটো অলি নয়, ভাংসিং রাজা পূজা দিচ্ছিল, এমন সময় শাহ শরীফ জেলানি হাজির। জিজ্ঞেস করে, এই কি করিস? বলে পূজা দিচ্ছি। বলে কাকে? বলে আমাদের মাকে। তোর মাকে পূজা দিচ্ছি, ধূপ মুখ বেল শরবত জিলাপি বাতাসা দিয়ে, তোর মা কি খাতি পারে? বলে তাই কি পারে না? শাহ শরীফ জেলদারি বলে, তোর যে মা খাইতে পারে না সেই মাকে তুই পূজা দিস কোন লজ্জায়? বলে তুমি কে হে? বলে আমি কে শুনবো? আমি যদি তোর মাকে খাওয়াইতে পারি আমার দলে আসবে কিনা বল? খাওয়াও তো দেখি, খাওয়াও। বলে আসবি কিনা? বলে হ্যাঁ আসবো। একটা ধমক দিয়ে বলছে খা। আল্লাহর ওলির একটা ধমকে সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ইহুদিদের দালালরা সব দেশে দালালি চলবে রে, এই বাংলার জমিনে দালালি চলবে না। তার কারণ যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। সাজাদপুর করতোয়া নদীর উপরে ঘুমায় আছে হযরত মখদুম বাবা, ঠিক কিনা? তারপরে ওই জায়গায় ঘুমায় আছে বিশ্ববিখ্যাত আলেম হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, উস্তাদ শামস তাবরিজি রহমতুল্লাহ আলাইহি ঘুমায় আছে। জোরে বলেন ঠিক কিনা? একটা একটা করে যদি বলি সারা রাত কেটে যাবে বাংলার ওলিদের ইতিহাস, অত দূর বলা সম্ভব না। আমি বলতে চাই একটা, মা খাদিজাতুল কুবরা পর্দা করলেন, বারে মারা গেলেন, নবীজি কষ্টে আছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের যদি বউ মারা যায় 40 দিন না যাইতেই আমার ঘটক লাগায়, দেখ বউটা মরে গেল, দেখ লিখি দে, লিখি। আপনাদের দেশে কি করে? 40 দিন না যেতেই বউ মারা গেলে 40 দিন না যেতেই ঘটক পাঠায় আর একটা লিখি দে। আর নবীজি মা খাদিজাতুল কুবরা মারা গেলেন, আমার দয়ার নবীজি কাবা শরীফের সঞ্চিতে ঘুমাই আছে। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বিছানা বালিশ থাকতে এই জায়গায় আপনি শোয়া আছেন কেন? এই জায়গায় শোয়া কেন? দেখেন ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, যেদিন আমার খাদিজা বিদায় হয়ে গেছে আমার বিছানা বালিশে ভালো লাগে না রে, চোখে সাইকেলের বলের মতো পানি। যেদিন থেকে আমার খাদিজা বিদায় হয়ে গেছে ওই দিন থেকে আমার বিছানা বালিশ ভালো লাগে না। এতে বোঝা যায় স্ত্রী মরে গেলে স্বামীর যেমন কষ্ট, আমার স্বামী মারা গেলে স্ত্রীর জীবনটা অসহজ হয়ে যায়। বউ মারা গেলে স্বামী আবার নিকে করলে কেউ কিছু কয় না, করেছে ভালোই করেছে। স্বামী মারা গেলে আবার বউরা লিখি করতে গেলে অনেক দোষ। আরে উভয় কষ্ট। জোরে বলেন ঠিক কে? আয়েশা সিদ্দিকা বসে আছেন, নবীজি খাদিজার ওয়াজ করতেছেন। আয়েশা সিদ্দিকা শুনতে শুনতে চোখের গোড়ায় একটু লাল। আমার নবী জিজ্ঞাসা করেন, আয়েশা রে, খাদিজার বক্তব্য, খাদিজার কথা যখন গল্প করি তখন তোমার একটু রাগ রাগ ভাব মনে হয় কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, উনি হলেন 40 বছরের বৃদ্ধা বউ, আর আমি হলাম একেবারে মাসুম, 7 বা মতান্তরে 9 বছরের মেয়ে বিয়ে করেছেন। শুধু ওনার কথাই বলেন, আমার কথা তো কিছু বলেন না। আমার নবী ডাক দিয়ে বলেন, আরে আয়েশা,
ভালো করে শোনে, তুমি হলো আমার সুখের দিনের স্ত্রী, আর আমার খদিজা হলো আমার দুঃখের দিনের স্ত্রী। এখানেই কথা শেষ না। নবীজি বলেন, আয়েশা খবরদার, আজ থেকে তোমাকে সতর্ক করে দিলাম, আমার খদিজার বিরুদ্ধে কোনো কথা বলবা না, আমার খদিজার কথা বললে তুমি রাগ করবা না। বলে কেন? আমি যদি খদিজাকে বিয়ে না করতাম ফাতিমাকে পাতাম না। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকাকে নবীজি বলতেছে, ফাতিমাকে যদি না পাতাম ইমাম হাসান আর হুসাইনকে পাতাম না। আরে আয়েশা, ইমাম হাসান আর হুসাইনকে যদি না পাতাম রে, আমার গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে বের করা সম্ভব হতো না। কেন? নবীজি বসে আছেন, রানের উপরে ইমাম হুসাইন, এই রানের উপরে ইমাম হাসান, কোলের উপরে এসে মা ফাতিমা বসলেন। সুবহানাল্লাহ। বাপের কোলের উপরে মেয়ে বসতে পারে কি পারে না? এইবার হযরত আলী এসে ফাতিমার কোলের উপরে বসলেন। মোট কয়জন হলো জোরে কম? কত? নবীকে দিয়ে কয়জন? ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলি বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবের ফ্যামিলিকে আমি পবিত্র বানিয়ে দিলাম। এই পাঁচজনকে বলা হয় পাক পাক। আর আমি সেদিন সুবহানাল্লাহ ওয়াজ করতে গেছি, এক সাইনবোর্ড লেখা পাক পাঞ্জাতনের আস্তানা। আমি জিজ্ঞাসা করি পাক পাঞ্জাতন কেমনে হলো? বলে ওই পীর সাহেব যখন জীবিত ছিল, পীর সাহেবের সাথে দেখা করতে গেলে 5টা জিনিস নিয়ে যাওয়া লাগতো। কি? এক প্যাকেট স্টার সিগারেট, এক প্যাকেট স্টার সিগারেট, একটা ম্যাচ, সিনিয়র টোস্ট বিস্কুট, 5টা নিয়ে যাওয়া লাগতো। যার জন্য পীর সাহেবের নাম দিয়েছে। ওরে মূর্খের বাচ্চারা রে, সতর্ক হয়ে যাও, বাংলার জমিন ভণ্ডামি করার জমিন নয়। এই জমিনে সব থেকে পৃথিবীতে মসজিদ বেশি আছে, এই জমিনে মাদ্রাসা বেশি আছে। তাম পৃথিবী একটু হিসাব করে দেখো, বাংলার জমিনে যে মাদ্রাসা আছে, প্রতি বছর যা আলেম পয়দা হয়, এই জমিনে বেশি দিন ভণ্ডামি করে থাকতে পারবা না। পাক পাঞ্জাতন কিসে? অথচ পাক পাঞ্জাতন নবীজি, আলী, ফাতেমা, ইমাম হাসান আর এই পাক পাঞ্জাতনের সদস্যের ভিতরে হযরত আলীর জন্ম কোন জায়গায় বলেন? কাবার ভিতরে। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের দেশে যে ঘরে সন্তান হয় সেই ঘরটাকে কি বলে? আসি ঘর। কি বলে? আসি ঘর, আতুর ঘর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা যখন পেটে করে কাবা জিয়ারত করতেছিলেন, এমন সময় সন্তান ডেলিভারির ব্যথা উঠে সঙ্গে সঙ্গে কাবা ঘরের দরজা খুলে দেওয়া হলো। হযরত আলীর জন্ম হলো কাবা ঘরের ভিতরে। জোরে বল মারহাবা। কোন ঘরে জন্ম? আচ্ছা, মেয়েরা ডেলিভারি হলে কিছু নাপাক টাপাক কি পড়ে না নাকি? পড়েনি? পড়ে। তাহলে এবার মনে মনে চিন্তা করেন, হযরত আলীর জন্ম যদি কাবা ঘরে হয়, তাহলে হযরত আলীর মা এবং হযরত আলী পাক না নাপাক? ঠিক না? মাঝে মধ্যে দেখি কিছু কিছু লোক হযরত আলীর বিরুদ্ধে বলে, হিন্দু বলে না, খ্রিস্টান বলে না, এই মুসলমানই বলে হযরত আলী মদ খেয়ে মাগরিবের নামাজে ভুল করেছে। হযরত আলী সম্পর্কে নবীজি বলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিমুন বাবুহা। আমি তাম পৃথিবীর জ্ঞানের শহর, আর এই শহরে ঢুকতে গেলে একটা দরজা, সেটা হলো আমার আলী। পাক
পঞ্জাতনের একজনের পরিচয় দিলাম। যখন মা ফাতিমা চারিদিক থেকে বিয়ের প্রস্তাব আসতে লাগলো, নবীজি একটাও গ্রহণ করেন। হযরত আবু বকর ওমর এসে বলছে, হুজুর আপনার ফাতিমাকে বিয়ে দিবেন কিনা? বলে হ্যাঁ দিব, কিন্তু প্রস্তাব তো সব ব্যাক করে দেন, ব্যাপারটা কি? আমার নবী বলেছিলেন, এ আবু বকর ওমর মনে রাখো, আমার ফাতিমাকে পুষে রাখতে পারবে এমন ছেলে আনো। আমার ফাতিমাকে পুষে রাখতে পারবে এমন ছেলে আনো। বলে কেমন ছেলে? বলে চার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নাই, জোরে বলেন মারহাবা। হযরত আলী শুধু কাজা নয়, ওনার মতো নামাজি কিয়ামতের মাঠে যদি চেক করা হয়, আমি বাঙালি হুজুর 43 বছর ওয়াজ করে জাহান্নামে যাওয়া ছাড়া জান্নাত পাবো না। তার কারণ হযরত আলীর নামাজ আর আমাদের নামাজ একরকম নয়। হযরত আলী আর নবীজি রওনা দিলেন একেবারে ভর দুপুর সময়। সাহাবী একজন সামনে দাঁড়িয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ কই যান? বলে কলেমার দাওয়াত দিতে যায়। ইয়া রাসূলুল্লাহ, শ্বশুর জামাই কলেমার জন্য দাওয়াত দিতে যাচ্ছে। নবী গো, আমার বাড়িতে একটু দুপুর বেলায় দাওয়াত দেন। দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা সুন্নাত। ভালো করে মনে রাখেন, দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা কি সুন্নাত। দাওয়াত দিলে যদি দাওয়াত গ্রহণ করা সুন্নাত হয়, তাহলে বিনা দাওয়াতে যাওয়া কি বেদাত। দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা কি সুন্নাত। তাহলে আমরা যে 300 লোককে দাওয়াত দিয়েছি আর 700 খাইয়ে গেল, এই 400 লোক কি সুন্নাত হলো না বেদাত? সঙ্গে সঙ্গে নবীজি বললেন আলহামদুলিল্লাহ। সাহাবী ঘরে জায়গা দিলেন, রুটি মাংস এনে দিলেন। শ্বশুর জামাই পেট ভরে খেয়ে বলছে আলহামদুলিল্লাহ। নবীজি বলেন, আলী, আরে আলী, দুপুর বেলায় খাওয়ার পরে আমার একটু রেস্ট নিতে হয়। এই রেস্ট নেওয়াটা সুন্নাত। দুপুরে খাওয়ার পরে আধা ঘন্টা মতো রেস্ট নেওয়া কি সুন্নাত। আলী, তোমার রানের উপরে একটু মাথা দিয়ে ঘুমালাম। বলে ইয়া রাসূলুল্লাহ, এটা আবার বলতে হবে নাকি? হযরত আলী রানের উপরে মাথা দিয়ে সাহাবীর ঘরে শুয়ে আছেন, জোহরের নামাজ আদায় করেছেন। নবীজি ঘুমে আসেন, আসরের আজান হয়ে গেল। হযরত আলী ভয়তে ডাকে না, বেয়াদবি হবে। আখিরি পয়গম্বর, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ডাকে না। আসর কাজা হয়ে যায়। দেখেন হযরত আলীর নামাজ, আসর কাজা হয়ে যায়। মাগরিবের আজান দেওয়ার সময় হয়ে গেছে, দিবে দিবে ভাব। এমন সময় হযরত আলী কান্দে, চোখের পানি নবীজির গাল পুড়ে পড়ে। নবীজি লাফ দিয়ে উঠে বলছে, আলী কান্দো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, জোহর পরে ঘুমায়ে গেছেন, আসর হয়ে গেল, আসর কাজা হয়ে এখন মাগরিবের নামাজের আজান দেবে। বলে আলী, তাহলে তুমি কান্দো কেন? বলে ওই কথাটা আমার মনে পড়েছে। বলে কোন কথাটা? আপনার জবানে বলেছেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা দুজকে থাকা লাগবে। কত হুব্বা? জোরে কও। ওই কথাটা মনে পড়ে আমি কাঁদছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওযুর পানি দাও। নবীজি ওযু বানালেন, হযরত আলী ওযু বানালেন। হযরত আলী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওযু বানালে কি হবে? মাগরিব তো পাওয়া যাবে না, এখন তো মাগরিবের নামাজের আজান হবে। বলে দেখা যায়। আমার আপনার নবী সূর্যকে ডাক দিয়ে বলে, সূর্য রে, যেই জায়গায় গেলে আসর হয় ওই জায়গায় গিয়ে দাঁড়াও। তাকবীর। আমার নবীজির ক্ষমতা আছে কি নাই? আল্লাহ ক্ষমতা দিয়েছে কি দেয় নাই? কেউ যদি বলে নবীও যা আমিও তা, আমার মনে হয় এই লোকটা পাবনা পাগলা হাসপাতালে ভর্তি করা দরকার।
নাক আমার মতো, চুল দাড়ি সবকিছু আমার মতো, কিন্তু আমার থেকে কোটি কোটি গুণে আলাদা তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সূর্যরে যেই জায়গায় গেলে আসর হয় ওই জায়গায় যাও, কিয়ামতের মাঠে যেন আমাদের কাজা নামাজে দায় যেন না করে, এর নাম হলো আলী। আবু বকর ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, তাই যদি হয় আমাদের ভিতরে একটু আল্লাহওয়ালা হলো আলী, সুবহানাল্লাহ, আলীর সঙ্গে বিয়ে দিলে কেমন হয়? কিছুক্ষণ নবী চুপ থেকে বলতেছে, এ আবু বকর ওমর গো, এই মাত্র জিবরাইল আমাকে খবর দিয়ে গেল আমার মেয়ে ফাতিমা আর আলীর বিয়ে জান্নাতের মধ্যে দুয়ার অনুষ্ঠান হয়ে গেছে, তাড়াতাড়ি লাগে নারায়ে তাকবীর। কালেকশন করে কি চলে গেলাম না ওয়াজ করতেছি? জোরে কও। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে না? মাঝে একটু ডিস্টার্ব করি। হামিদ পরামানিক মিনার পাড়া 500 টাকা এক বস্তা সিমেন্ট মেয়ের জন্য দোয়া চাই, জোরে বলেন আমি। নাইম পিতা সাইদুল দক্ষিণ পাড়া 1 মন ধান, নারায়ে তাকবীর। আর জোরে হন নারায়ে তাকবীর। নিশি রাত তারপরেও দান আসে ওয়াজের ভিতরে, তারপরেও দান আসলো রে, একটু দোয়া করতে হয়, একটু দোয়া করাই লাগে, জোরে বলেন ঠিক কিনা? আর একটা লোক হাত বাড়ান, ওয়াজ তো করাই লোক। আমি শহীদুল ইসলাম 100 টাকা 1 মন ধান, আদম আলী 20 কেজি ধান। আদম আলী যেখানে এই কোনায় লাগে, সবাই বলেন আমি। সবই যখন হলো, আর আদমন ধান দেওয়া যায় নাকি? মুনাজাত করে বসে আদমন ধান। আচ্ছা 1 মণ ধান 500 টাকা আর 1 বস্তা সিমেন্ট। মাহমুদ কি নাম? ক্যাশিয়ারের ছোট ভাই মাহমুদ, ক্যাশিয়ারের ছোট ভাই মাহমুদুল। 500 টাকা 1 মণ ধান, আবার সঙ্গে কি দিল? 1 বস্তা সিমেন্ট। একটু হাত না বাড়াইয়ে পারি না রে আল্লাহুম্মা আমিন। একজন যুবক এই মসজিদের ক্যাশিয়ারের ভাই মাহমুদুল 1 মণ ধান 1 বস্তা সিমেন্ট 500 টাকা। নাইম 1 মণ ধান, আদম 1 মণ ধান, শহীদুল 100 টাকা 1 মণ ধান, হামিদ পরামানিক 500 টাকা 1 বস্তা সিমেন্ট দিয়ে তোমার দরবারে নিশি রাত্রিতে হাত বাড়ালাম। মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা খবরে গেছে, জানি না কেমন আছে। মা বাপ যদি আফ্রিকার জঙ্গলে বাস করত, মোবাইলের নেটওয়ার্ক থাকলে ছেলেরা মিনিটে মিনিটে মা বাপের খবর নিতে পারত। মাবুদ গো, যে মা বাবা কবরবাসী হয়ে গেছে, এই খবর তো তুমি ছাড়া কেউ জানে না। মাবুদ, আজকের দানকারীর মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা কবরে গেছে, কিয়ামত পর্যন্ত কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বৃদ্ধকালে হজ করতে গেলে মানুষের ভিড়ে ঠিক মতো হজ করা যায় না। এই মাহমুদুলের মতো মানুষগুলোকে আল্লাহ টাকাওয়ালা বানিয়ে দাও, যুবক কালে যেন তারা খানে কাবার মেহমান হতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নান্নু মিয়া দক্ষিণ পাড়া নগদ 200 টাকা 1 মণ ধান। একটু আরেকবার হাত তুলি, আল্লাহুম্মা আমিন। তোমার ঘরখানা জানলা লাগানো দরকার, তোমার ঘরখানায় দরজা লাগানো দরকার। কত কাজ বাকি রয়েছে। মাহমুদ গো, নান্নু মিয়া 1 মণ ধান 200 টাকা দিল। একটা একটা ধানে 70টা করে নাকি মা বাপের আমল নামায় দিও, রুজি রোজগার বাড়াইয়ে দিও, হায়াত বাড়াইয়ে দিও। এই নিশিরাত্রির ধান আর টাকা কবুল করো। যে হাতে দান করলো
এই নান্নু মিয়ার হাত জীবনের টাকার অভাবে পয়সার অভাবে কোন মুনাফিকের কাছে নিচু বানায় না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলপনা খাতুন আমার এক মা নগদ 300 টাকায় এক বস্তা সিমেন্ট শ্বশুরের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ শ্বশুরকে জান্নাতবাসী করো। আলপনা খাতুনের সংসারে শান্তি রহমত ভর্তি করে দিও। সবাই বলেন আমিন। মনিরুল ইসলাম মনিরুল ইসলাম, মনিরুল ইসলাম 500 টাকা নগদ এক মন ধান। এখন তো দোয়া কবুলের টাইম, জোরে বলেন ঠিক কিনা? সবাই যদি দোয়া পায় হাত তোলেন আল্লাহুম্মা আমিন। অনেক মুনাফিক বলে বাংলাদেশে কোনো ইমানদার নাই, আর আমি বলি বেঈমানদের বাংলাদেশে ইমানদার আছে কিনা? আমি বাঙালি হুজুর যখন মাহফিলে কানেকশন করি তখন গিয়ে দেখবি আছে কিনা। এই নিশি রাত্রিতে মনিরুল 500 টাকা এক মন ধান, মা বাপ দাদা দাদি এই মনিরুলের ফ্যামিলি থেকে যারা কবরে গেছে সবাইকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। যতদিন মনিরুলকে জীবিত রাখো পয়সার অভাবে পেটের দায়ে হাত খানা নিচু বানাইও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। ঘুমাইছেন নাকি? নারায়ে তাকবীর। কি নাম ভাই? আব্দুল মতিন। দরজা কথা খুলিয়া দরজা দেবো 5000 টাকা দিছে, আর একটু টিপ দিলি তো এখন দরজা হয়ে যায় 10। আমি জানি না। নারায়ে তাকবীর। উস্তাদের মায়ের আব্দুল মতিন, আল্লাহ তোমার ঘরের একখানা গ্লাস লাগানো, থাই গ্লাস লাগানো 10,000 টাকা জোরে বলেন আমি। না 10,000 টাকা না, থাই গ্লাস যা লাগে। তবে এসব থাই গ্লাস অত টাকা লাগে না, 10,000 টাকা লাগে না। হিসাব নিকাশ করে দেখেন, দেখুন আমার প্রত্যেকটা বিল্ডিংয়ে আমার যত ঘর আছে সব থাই গ্লাস লাগানো। এখন একটু দরদাম বাড়তে পারে, সেটা তার ব্যাপার। জোরে বলেন ঠিক কিনা? কবুল করে নিও মাওলা, কবুল করে নিও। আব্দুল মতিন কোন পদে আছে? কোন পদে আছে? সহসভাপতি। সভাপতি কিনা? চোখের ডাক্তার। সভাপতি কোনটা? কোনটা? নারায়ে তাকবীর। যাত্রার ম্যানেজার হওয়া যায়, সিনেমার ক্যাশিয়ার হওয়া যায়, মনে রাখো ভাই আল্লাহর ঘরের সভাপতি হওয়া তোমার বংশের লাঠির জোরে হও নাই, এটা আল্লাহ করেছে, যার জন্য আল্লাহর ঘরের সভাপতি। জোরে বলেন মারহাবা। হ্যাঁ উঠতেছে, বলেন আলহামদুলিল্লাহ। একটু বলেন এটা জানলা দিয়ে দিন, যায় ও জীবনে আর আসে। এটা জানলা, এটা জানলা। নারায়ে তাকবীর। একটু হাত বাড়ায় আল্লাহুম্মা আমিন। মাবুদ গো, মই মুরব্বীরা বলতেন রাত যত নিশি হয় আল্লাহর রহমত তত বেড়ে যায়। মসজিদের সভাপতি কি নাম? ফজলুর রহমান ভাই আমার বংশের রক্তের জোরে, বংশের জোরে, লাঠির জোরে কেউ কোনোদিন তোমার ঘরের সভাপতি হতে পারে না। এই মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি ফজলুর রহমান একখানা জানলা দিল, তার মা বাপের কবর থেকে জান্নাত পর্যন্ত একখানা জানলা খুলে দাও। ইমানের সাথে হাসতে হাসতে যেন কবরে যায়। হজ করলে আলহামদুলিল্লাহ, আর যদি হজ না করে থাকে নিশিরাত্রিতে
তোমার আদালতে আমি জোড়হাত করে দাঁড়ালাম, আমার ভাই ফজলুর রহমানকে একবার হজ করার টাকা দিও। তোমার মসজিদের সভাপতি সে যদি কাবা শরীফ না দেখে কেমন? তাই তুমি দোয়াটা কবুল করে নিও। সভাপতির মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা গোরস্থানে কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে দিও। সভাপতি যতদিন জীবিত থাকবে ততদিন কোন দোকানে যেন পানও বাকি না খায়, তুমি কবুল করো। আব্দুল মতিন সহসভাপতি একখানা তোমার ঘরের জানলা দিল কিয়ামতের মাঠে, আর সে আল্লাহর নিচে জায়গা দিও যেন মন ভরে তোমাকে দেখতে পারে। কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের সমাবেশ হবে, সেই দিন যেন আব্দুল মতিনকে তোমার হাবিব ডেকে বুকে উঠায় নাই, বেটারে আল্লাহ ঘরখানা তুই একটা জানলা দিয়েছিলি। ওই সময় চিৎকার করে বক্তা কেন্দ্রেছিল, আমি মদিনাওয়ালা তোর কথা ভুলি নাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেক্রেটারিকে না, ইব্রাহিম ভাইয়ের খুব পরিশ্রম আছে একটা মাহফিলে। দাদা মাদ্রাসায় পড়ো? তুমি কি মাদ্রাসায় পড়ো? তোমার নাম কি? মোহাম্মদ আলী। ঠিক এইটুককালে মাদ্রাসায় দিয়েছিল। বাড়ি আসতাম আর মায়ের কামাই খাওয়ার আশা করি না রে বেটা, তুই মরিলে মাটি দিবি, আর মরণকালে আল্লাহ তাআলা কোরআন পড়ে শোনাবি। বাবা সন্তানকে দিয়ে 2000 টাকা আল্লাহর ঘরে পাঠিয়েছেন, আর আমি মূর্খ বক্তা দোয়া করি, ক্বালা রব্বি ইশরাহলি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আরে তাকবীর! ছেলেকে যেন হক্কানি আলেম, আমার থেকে বড় বক্তা বানিয়ে দেয়, সবাই বলে না আমি। এইবার সেক্রেটারি ভাই বহুত পরিশ্রম করো, আমি তোমার পরিশ্রমকে অস্বীকার করি না। এই মসজিদের পিছনে দৌড়াদৌড়ি, মাহফিলের দৌড়াদৌড়ি, বক্তা দাওয়াত করা করি সব ইব্রাহিম ভাই তুমি বহুত করেছো, শেষবারের মতো তুমিও একখানা আল্লাহর ঘরের জানালা দিয়ে দাও, তোমার ছেলে সরকারি চাকরি করে। কাম সাইডিয়েছে, ঘুম আসছে নাকি? আর একটা জানলা দেন, নরমাল কি সরকারি চাকরি করে, সরকারি চাকরি করে পাগল। নারায়ে তাকবীর! মসজিদের সেক্রেটারি ইব্রাহিম ভাই, জোরে বলেন মারহাবা। এই নামখানা যে তার মা রেখেছিল কুরআন শরীফে আছে কি নাই? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুম মুসলিমিন। ভাইরা আমার, সেক্রেটারি ইব্রাহিম ভাইয়ের জন্য যদি আমি দোয়া না করি, যতদিন জীবিত আছি দোয়া তার কাছে যাবেই। তারপরেও দোয়া করি, এত কষ্ট করে টাকা আয় করি, আর এই টাকা নিয়ে যায় এই লোকটার নাম হলো আমাদের দেশে কয় ক্যাশিয়ার। কি কর? ও ক্যাশিয়ারের ছেলে তো 2000 টাকা দিয়ে গেল, তাই না? আর কি বাসা, ক্যাশিয়ার যদি একটা জানলা দিয়ে দিত তাহলে 1 2 3 আর ক্যাশিয়ার একটা 4, অনেক আগায় যেতাম। ক্যাশিয়ার ভাই আন্দোলনের মালিককে আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চাই। ক্যাশিয়ার কি? আলহামদুলিল্লাহ। সহসভাপতি বলছে ক্যাশিয়ার ধনী মানুষ, ক্যাশিয়ার কিন্তু ধনী মানুষকেই করা উচিত, ঠিক কিনা? গরিব ক্যাশিয়ার হলে টাকা শর্ট করবে, ওর বউ বলবে মাস নাই,
শেষ পর্যন্ত টাকা নাই, মসজিদের ক্যাশ খরচ করে মাছ কিনতে পারে, এমন বহুত ক্যাশিয়ার আছে। কিন্তু আজকের ক্যাশিয়ার ধনী আমি শুনেছি, ভাইজান গো তোমাদের এরকম জায়গা কেন, ভালো ভালো জায়গায় বাঙালি হুজুরের দাওয়াত রয়েছে, কিন্তু রোড নাই, ঘাট নাই, গাড়িটা ধাক্কা লেগে ভেঙে গেছে, তারপরেও তোমরা যতবার দেখো আমি না করি না। ক্যাশিয়ার ভাই তোমার জন্য জোড়হাত করে দোয়া করি। 31 বার আমি এই হাত দিয়ে খাজা মঈনুদ্দিন চিশতির মাজার জিয়ারত করেছি, 9 বার কাবা শরীফ জিয়ারত করেছি। এই হাতখানা দিয়ে এলাকার মুসল্লিদেরকে নিয়ে আমি প্রাণ ঢালা দোয়া করব, ক্যাশিয়ার ভাই একখানা জানলা দিয়ে দাও, আর আমি বাঙালি হুজুর আর কেমন বক্তা, আপনার ছেলে যেন বিশ্ব বক্তা হয়ে যায়। ইব্রাহিম ভাই একখান, ক্যাশিয়ার সাহেব কই, আরে দেন গো, আবার কি হ্যাঁ হয়ে গেছে না, এই লোক ক্যাশিয়ার নাম কি? দাঁড়ান দাঁড়ান, নাম কি? নাম কি? সেলিম নাকি? কি নাম? সেলিমের বাড়িতে তো খাইলা, খাওয়া দাওয়া করলাম কার বাড়ি? এত সস্তা না রে আলেমের হাত ধোয়ানো, ঠিক কিনা? ক্যাশিয়ারের দায়িত্ব। সেলিম তুমি খবরদার না করো না ভাই, আমি বললাম একটা ওয়াদা করা আছে, একটা ওয়াদা করা আছে, তাই তার জোর করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে সেলিম একটা, ক্যাশিয়ার একটা, এই ক্যাশিয়ার একটা, সেক্রেটারি একটা, আমার তো একটা ওয়াদা করা আছে, একটা জাল ওয়াদা করা আছে কার? আমার। ওটা তো ওয়াদা করা আছে সেই দিনকার, আজকে জাল নারায়ে তাকবীর বলা হয়ে গেছে, পাগল না? সেলিমের দাও হবে না, নারায়ে তাকবীর। সেলিমের ওয়াদা আছে, আছে আর একটা দেওয়া লাগবে, সেলিমকে যেন আল্লাহ ঢাই দিয়ে দেয় টাকা। জোরে বলেন আমিন। এইবার বাবাজি ক্যাশিয়ার হলো সহ সভাপতি, সভাপতি বাইরে সবাই হলো একটা দাবি করি, সবাই মিলে পরিবারের তরফ থেকে একটা দেওয়া যায় নাকি? হাত বাড়ান, আল্লাহুম্মা আমিন। মাবুদ গো, এই মসজিদ খানের দিকে তাকাইলে পিছনের বহু কথা মনে পড়ে। টিনের বেলা, টিনের ঘর, আর ওই সেই 10 থেকে 12 বছর এসে আদায় করে করে আজকে বিল্ডিং দেখে আত্মা ভরে গেল। সেলিমের একখানা জানলা দেওয়ার ওয়াদা আছে, আর একখানা আমরা জোর করে চেয়েছি, সে না করে নাই। ওগো বাবু, সেলিম কয়জনের কপালে আছে সেলিমের ঘরে উলামায়ে কেরাম খেয়েছে। আমি সাক্ষী দিচ্ছি, সেলিমের মেহমানদারিতে কোনো ত্রুটি নাই। ওর মেহমানদারিকে তুমি কবুল করে নাও। সেলিমের মা বাপ, দাদা দাদি, মাতৃকুল পিতৃকুল যারা মারা গেছে জান্নাত দিও। আজকে যে জানলাখানা দেওয়ার ওয়াদা করেছে, 2 খান জানলা যদি তোমার ঘরের হয়, জান্নাতের দরজাগুলো তার ফ্যামিলির জন্য খুলে দাও। ইব্রাহিম বড় গরিব মানুষ, শুধু মসজিদে মসজিদে মসজিদ, একখানা জানলা দেওয়ার ওয়াদা আছে। আজকে জালসার উপস্থিতি জান্নাতের বাগানে আরেকখান জান্নাত ওয়াদা করেছে। আল্লাহ ইব্রাহিমের স্বপ্ন পুরা হবে যেদিন মসজিদ কমপ্লিট হয়ে যাবে। কবুল করে নাও। তার পরিশ্রমের কারণে কিয়ামতের মাঠে এই ইব্রাহিমকে তোমার হাবিবের বুকে বুক মিলায়ে জান্নাত দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার জীবনে এই ওয়াজ বক্তা জীবনে আমার এই হাতে ভারত বাংলাদেশে মসজিদ মাদ্রাসা বহু তৈরি করে দিয়েছে। তো সব থেকে কষ্টের মসজিদ হলো এইটা। আর একটা কষ্টের মসজিদ আছে,
আমি 90 দিনের ভিসা করে ভারতে গেছি, 88 দিন ওয়াজ করেছি, বাড়ি আসবো। তাহলে 90 দিনের ভিসা হলে 88 দিন, আর 2 বাকি আছে। কিন্তু আমার গলা একেবারে বসে গেছে, আর পারছি না। 90 দিন একাধারে ভারতে ওয়াজ করে সালাম দিয়ে কিভাবে জানেন, আসসালামু আলাইকুম, এরকম। আমি বাড়ি আসার জন্য আমার গাড়িও ভাড়া করা হয়ে গেছে, টুবলা টাবলি সব রেডি। এমন সময় যে এলাকায় থাকি আমি 26 বছর, ওই এলাকার কিছু মই মুরব্বী এসে বলছে, বাবা একটা কথা বলবো। 26 বছর আপনাকে আমরা জায়গা দিয়েছি, কোনদিন আপনার সঙ্গে বেয়াদবি করি নাই, আজকে একটা বেয়াদবি করব বলে কি, কুশরের পাতা দিয়ে মসজিদ ছাউনি করা, যখন নামাজে দাঁড়ায় কেন্ন গার উপরে পড়ে। কেন্ন ছিলেন নাকি? কেল্লা, কেল্লা হয় কুশরের পাতার ভিতরে, কেল্লা হয় দানের খড়ের ভিতরে। হঠাৎ করে নামাজ পড়ছে, পড়লো কেল্লা। নামাজে খুব ডিস্টার্ব। আপনি তো জীবনে বহুত কিছু করলেন, তো আমাদের মাহফিলটা করে দিত। আমার গলার যে অবস্থা, আমি তার ওয়াজ করতে পারছি না। বলে আজকের দিনটা থেকে যান, আপনি এমনি কথা বললেই মানুষ দেবে। এশার নামাজ পড়ে মালিককে বললাম, মালিক আমি গুনাহগারের দ্বারাই ভারত বাংলাদেশে বহু গোলামি করাইয়ে নিলাম, তুমি যদি একটুখানি গলাটা ছেড়ে দাও তাহলে আমি চেষ্টা করব মসজিদের জন্য কিছু করা। আমি নিজে ওই মসজিদে কিছুদিন নামাজ পড়ি, কেন্ন ঝরঝর করে পড়ি। আল্লাহর কি রহমত, মসজিদে ফজরের নামাজ পড়তে গেলাম, দেখি গলা ক্লিয়ার, গলা ক্লিয়ার। আমি সরাসরি মাইকিং করি, তো ইন্ডিয়ায় আমার নামে দিনের দিন মাইকিং করলেও হাজার হাজার। গল্পের কথা নয়, মিডিয়াতে মিথ্যা কথা বলে ভাইরাল হওয়া বাঙালি হুজুরের দরকার নাই। যাহা ছিল যুবককালে তাহা আছে বৃদ্ধকালে। আমার কোন রং তামাশা নাই, মানুষকে দেখানোর জন্য নয়, ফুটানি করার জন্য নয়। বক্তা মনে রাখো, যদি যত বড়ই বক্তা হও না কেন, ভিতরে যেন অহংকার না আসে, নেতার অহংকার যেন না আসে। খুলে গেল, ওরা মাইকিং করলো, ওয়াজ করলো, খুলে গেল তো গেল, ট্যাবলেট খেলাম না, ওষুধ খেলাম। ভাইরা আমার, শামপুরের ভাইরা, আমার জীবনের একটা কঠিন দিনের কথা এইটা। একদিনের কালেকশনে মসজিদ বিল্ডিং, গ্লাস, থাই গ্লাস, দরজা, জানলা, একদিনের কালেকশনে সব হয়ে গেছে। এইবার আপনাদের সামনের থেকে 12 বছর একটু তো বন্ধুত্ব হয়েছে নাকি? কি গো, আপনাদের এখানে ডাকলি আসি, বন্ধুত্ব হয়নি? জোরে মনে হয়নি নাকি? আপনাদের সাথে বন্ধুত্ব কি আমার নাই নাকি? আর আসে মানে বাজার থেকে কয়, হুজুর একদম কয় আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম সালাম, বলছে থ্যাংক ইউ। আমি ওয়ালাইকুম সালাম বললে আবার থ্যাংক ইউ কয়। তার মানে ও লোকটা বলছে আমার সালামটা যে হুজুর নিয়েছে, খুশিতে কয় থ্যাংক ইউ। কিন্তু আমি মনে মনে হাসছি যে খারাপ দিলে আবার থ্যাংক ইউ কয় নাকি? এইবার আমাকে ভালোবাসেন কি বাসেন না? বাসেন। যেদিন ওই যে কি বলে ফ্লোর ঢালাই হবে, সেই দিনের জন্য যেদিন ফ্লোর ঢালাই হবে, একটা কাগজ আলাদা ভাবে লিখতে হবে, মাত্র মার নামে 100 আর বাবার নামে 100 এখন দেওয়া লাগবে না। ওই ঢালাইয়ের দিনে 200 টাকা কে দিবেন, মাত্র 10 জন হাত উঠানো আমি দেখতে চাই। দুলাল হোসেন 100 টাকা খুব ভালোবাসো। একটা উঠেছে, কি নাম গো? মোহাম্মদ রুবেল হোসেন। এই টাকাটা কবে দিবে জানেন? এই টাকাটা যেদিন ঢালাই হবে। 2 নম্বর নাম বলে মোহাম্মদ শাহাদাত, নারায়ে তাকবীর। কি নাম ভাই? হামিদুল 3 নম্বর। আপনার নাম কি? জাহিদুল 4 নম্বর।
আরে কি ভাই আপনারা চেহারা চিনেন না? সোহরাবউদ্দিন সোহরাবউদ্দিন 5 নম্বর নারায়ে তাকবীর। পাগল অভাব হতে পারে, এখনো মানুষের ঈমান আছে। এই 200 টাকা দিতে হবে ঢালাইয়ের দিনে। আরেকটা কেনা বলেন নাম কি? কি নাম? আব্দুল জব্বার। কোন আব্দুল জব্বার? এই যে আব্দুল জব্বার। এটা আব্দুল জব্বার। আর জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম, আব্দুল জব্বার। তাহলে 5 6 7। এটা কেনা আব্দুল সামাদ 8 নম্বর। আরেকটা কেনা জোরে কোন? আরে দেখেন না নাকি? এই দেখো না নাকি যে কারা দেয়? এই যে দুজন যাও। আব্দুল জব্বার আর জাহাঙ্গীর লেখা বলি। আব্দুল জব্বার জাহাঙ্গীর হয়েছে ওখানে কেনা ফজলুল হক। ফজলুল হক 9 নম্বর। ফজলুল হক বিনার ভাড়া ইয়া ফজলুল হকের পাশে কেনা ফজলুল হক। আব্দুল কুদ্দুস। কি করো আরে আপনারা এত চিল্লা পাল্লা না করে যে দিবে তার নামটা জোরে বললেই তো হবে। আইয়ুব আলী নারায়ে তাকবীর। মাত্র 200 টাকা। কথা কইলে বলা। গোলদার হোসেন কায়নাল হক মৃত আনাল হক তুমি কাজের কথা বলো। গুলজার হোসেন মাত্র 200 টাকা ওই দিন দিবে যেদিন ঢালাই শুরু হবে। 100 টাকা মাকে আর 100 টাকা বাবাকে। বলুন এটা আলম 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 জোরে বলেন আমি নারায়ে তাকবীর। এইবার বাবাজিরা